তো আজকে আমরা শুরু করছি এলপিপির উপরে 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসটি মেনলি কনভেক্স সেটের উপরে। তো কনভেক্স সেট এসএসসির জন্য এবং এমএসসি হোক বা যে কোনো কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে যেখানে এলপিপি আছে, সেখানে কনভেক্স সেট থেকে এমসিকিউ কোশ্চেন করার একটা দারুণ একটা জায়গা। এখানে থিওরিটিক্যাল বেস এবং এমসিকিউ এর যে প্রশ্ন করার মতোই একটা চ্যাপ্টার। তো তোমাদের এই চ্যাপ্টারটা ভালো করে করবে। যখন এর আগে 2 মার্কসে যখন এসএসসিতে কোশ্চেন হতো, তখনও এলপি কনভেক্স সেট থেকে কোশ্চেন থাকতো। এবং 2016 সালে যদি তোমরা এসএসসি কোশ্চেন দেখো কিংবা পিএসসির কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো কিংবা কেন্দ্রীয় বিদ্যালয় এই সমস্ত কোশ্চেনগুলো দেখলে দেখতে পাবে যে কনভেক্স সেট থেকে কোশ্চেন থাকবেই। তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে, এই পোর্শনটা কনভেক্স সেট বিশেষ করে। তো আমরা টোটাল কনসেপ্টটাকে আমরা ভালো করে বুঝবো। জিনিসটার সাথে যত বেশি আত্মস্থ হবে তত বেশি তোমরা কোশ্চেন অ্যান্সার ভালো করে করতে পারবে। তো ফার্স্টে আমরা আসি যে কনভেক্স সেটের ইন্ট্রোডাকশনটা কি। এই যে আমরা তো পড়ছি এলপিপি। এলপিপি কথার অর্থ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এলপিপি তে কি হয়, অপটিমাল সলিউশন বের করতে হয়, অর্থাৎ যে প্রবলেমগুলো থাকে হয় তাকে ম্যাক্সিমাইজ করতে হয় অথবা মিনিমাইজ করতে হয়। তো তাহলে এর সঙ্গে কনভেক্স সেটের সম্পর্কটা কি? তো এলপিপির যে সলিউশনগুলো আছে বা এলপিপির যে অপটিমাল সলিউশনগুলো আছে তার যে ফিচার্স বা তার ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য আমাদের এই কনভেক্স সেট দরকার হয়। কনভেক্স সেটটা কোথা থেকে আসছে বা কোথা থেকে ইন্ট্রোডিউস হচ্ছে? আমরা জানি যে একটা ভেক্টরকে সাপোজ 2i প্লাস 3j, এটা একটা ভেক্টর। এটাকে আমরা পয়েন্ট নোটেশনে লিখি এরকম ভাবে 2,3। একই রকম ভাবে যদি আমরা বলি 3i প্লাস 4j প্লাস 5k, এটাকে আমরা বলি পয়েন্ট নোটেশনে আমরা বলি 3, তারপরে হচ্ছে 4, এটা 5। তো তাহলে আমরা ভেক্টরকে পয়েন্টের নোটেশনে লিখতে পারি। n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের ক্ষেত্রে যদি আমরা কোনো রো ভেক্টর অথবা কলাম ভেক্টর ধরি, তাহলে সেই রো ভেক্টর বা কলাম ভেক্টরকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ পয়েন্ট হিসেবে আমরা কনসিডার করতে পারি। কাকে? কোনো রো ভেক্টর অথবা কলাম ভেক্টরকে। রো অথবা কলাম ভেক্টরকে আমরা কনসিডার করতে পারি কি হিসাবে? অ্যাজ এ পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। তার মানে কি দাঁড়ালো? দ্য পয়েন্টস অফ এনি ইউক্লিডিয়ান স্পেস আর আইদার রো ভেক্টর আর কলাম ভেক্টর। তাহলে এনি ইউক্লিডিয়ান স্পেসের যে পয়েন্টস গুলো থাকছে সেগুলো রো ভেক্টর হতে পারে অথবা কলাম ভেক্টর হতে পারে। তো এই থিওরির উপর বেস করে আমাদের শুরু হচ্ছে কনভেক্স সেট এবং তার যে সমস্ত প্রপার্টিজ গুলো রয়েছে। তো তাহলে এখানে যদি আমরা পয়েন্ট ধরি, সাপোজ x1 একটা পয়েন্ট নিলাম n ডাইমেনশনাল স্পেসে, x1 x2 ডট 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 xn। অর্থাৎ এখানে যে আমরা 2 ডাইমেনশনাল পয়েন্টগুলোকে কেমন ধরি, x1 x2 বা x, y। 3 ডাইমেনশনালে কেমন ধরি, x, y, z। একই রকম ভাবে এটাকে জেনারেলাইজ করে আমাদের কি করতে হবে, এবার n ডাইমেনশনাল পয়েন্টে ভাবতে হবে। তো n ডাইমেনশনাল পয়েন্ট বা n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের যদি আমরা পয়েন্ট কনসিডার করি, তাহলে সেগুলো x1 x2 xn এভাবে লেখা হয়। আবার আরেকটা পয়েন্ট যদি ধরি, অ্যানাদার পয়েন্ট, সেটাকে আমরা সাপোজ লিখতে পারি y1 y2 ডট 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 yn। আচ্ছা, তো আমাদের কনভেক্স সেট শুরু করার পূর্বে কিছু প্রি নলেজ থাকা দরকার। সেটা হচ্ছে যে পয়েন্ট সেট কি জিনিস, লাইন বলতে কনভেক্স সেটের লাইন বা n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে লাইন বলতে কি বোঝায়, লাইন সেগমেন্ট, লাইন থেকে কিভাবে লাইন সেগমেন্টের ডিফারেন্সটা কি। তারপরে হাইপারপ্লেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ভিভিয়া দিয়ে রাখছি হাইপারপ্লেন। তারপরে হচ্ছে পলিটপ আর হচ্ছে হাইপারস্ফিয়ার। এই সমস্ত প্রিভিয়াস নলেজ গুলো জানা দরকার। এরপরে যখন আমরা কনভেক্স সেটে ঢুকবো, এরপরে আসবে আমাদের কনভেক্স সেট। তো কনভেক্স সেট পড়ার পর তারপরে আমরা পড়বো কনভেক্স হাল, তারপরে কনভেক্স পলিহেড্রন, তো এই দুটো ইম্পর্টেন্ট।
কোশ্চেন মেনলি হাইপারপ্লেন, তারপরে কনভেক্স হাল, কনভেক্স পলিহেড্রন, আর হচ্ছে কনভেক্স সেট, এই জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসে। তো আমরা কোশ্চেন যেটা আসে সেটা ভালো কথা, কিন্তু আমাদের সব কনসেপ্টগুলোই জেনে রাখতে হবে যেন কোনো কনসেপ্ট বা কোনো কিছু বাদ না যায়। তোমাদের সূক্ষ্মভাবে তো এই জিনিসটাকে, এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আসছি যে পয়েন্ট সেট বলতে কি বোঝায়। পয়েন্ট সেট বলতে হচ্ছে একটা সেট বোঝায় যে সেটটার তো পয়েন্ট সেট মানে হচ্ছে একটা সেট যার এলিমেন্টস গুলো পয়েন্টস, বা পয়েন্টস মানে একটু আগে আমরা বললাম পয়েন্টস মানে কি, পয়েন্টস মানে হচ্ছে ভেক্টরস ইন n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। তো পয়েন্ট সেট হচ্ছে একটা সেট, এ পয়েন্ট সেট, a point set is a set, পয়েন্ট সেট মানে হচ্ছে সেট, পয়েন্ট নিয়ে যে সেট সেটা হচ্ছে পয়েন্ট সেট। তাহলে পয়েন্ট সেট ইজ আ সেট whose elements are points or vector, points or vectors। তার মানে আমরা যদি একটা পয়েন্ট সেট নিই, ধরে নিলাম এটা একটা পয়েন্ট সেট যার পয়েন্ট আছে x1 x2 x3 এটসেট্রা। তো এখানে পয়েন্টস গুলো তাহলে কি কি, x1 মানে আমরা ধরতে পারি যে x1 x2 ডট 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 xn। তো xn নিচ্ছি তাহলে n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস n। আচ্ছা, একই রকম ভাবে x2 সমান হচ্ছে আমরা x2 সমান আমরা লিখব y1 y2 ডট 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 yn। তাহলে তোমরা এইভাবে ভাববে যে পয়েন্টস গুলো আছে সেগুলো হচ্ছে n টাপলস, অর্থাৎ তাদের কোঅর্ডিনেটে n খানা পয়েন্টস থাকবে, এই n খানা কোঅর্ডিনেট থাকবে। আচ্ছা, এবার আমরা एग्जांपल নিচ্ছি। সাপোজ আমরা একটা পয়েন্টস, আমরা সেটা পয়েন্টস কনসিডার করছি যে লেট সেট অফ পয়েন্টস, ধরে নিলাম x1, x2 satisfying the inequality, একটা ইনইকুয়ালিটি নিচ্ছি যেটাকে স্যাটিসফাই করছে যে x1 এর স্কয়ার প্লাস x2 তার স্কয়ার লেস দেন 1। টু ডাইমেনশনাল স্পেসে এই পয়েন্টটা, এই সেট অফ পয়েন্টসটা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এটা যদি ইকুয়ালস টু ধরি তাহলে এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশনে তাহলে ওই যে পয়েন্টটা x1, x2 পয়েন্টটার যদি সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করছে এবং সেটা লেস দেন 1, তাহলে আমরা এইচএস এর ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি যে এই পয়েন্টটা কি হচ্ছে, এই পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করছে এই সার্কেলের ইনার সাইডের যে বা ভেতরের পয়েন্টসগুলোকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা একটা 1 রেডিয়াসের একটা সার্কেল, এবং সেটা পয়েন্টসগুলো রিপ্রেজেন্ট করছে কি ইনার ইনসাইড অফ এ সার্কেল। এই যে সেটা পয়েন্টসটা রিপ্রেজেন্ট করছে যে সার্কেলের ভেতরের যে পয়েন্টসগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা ইমপ্লাইং করলো সেট অফ পয়েন্টস lying inside a circle, সার্কেলটা রেডিয়াসটা কত 1, তাহলে ইনসাইড এ সার্কেল অফ ইউনিট রেডিয়াস is a point set। তাহলে এখানে যে পয়েন্ট সেটটা হচ্ছে সেটা কি রিপ্রেজেন্ট করছে, পয়েন্ট সেটটা রিপ্রেজেন্ট করছে
একটা 1 ইউনিট রেডিয়াসের সার্কেলের ইনার সাইডটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তাহলে কোনো একটা যদি আমরা তাহলে আমরা যদি একটা এসটাকে ধরছি যে পয়েন্ট সেট বা সেট অফ পয়েন্টস, এসটাকে আমরা ধরছি যে পয়েন্ট সেট, এবং এই সেটের মধ্যে এম খানা পয়েন্ট ধরছি যে কন্টেইনিং এম খানা পয়েন্ট আছে, কন্টেইনিং এম পয়েন্টস। তাহলে এস হচ্ছে একটা পয়েন্ট সেট বা সেট অফ পয়েন্টস যার এম খানা পয়েন্ট আছে। এম খানা পয়েন্ট ধরে নিচ্ছি যে সাপোজ x1, তারপরে x2 ডট 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 xm, এম খানা পয়েন্ট আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এর এম খানা পয়েন্ট আছে মানে আমরা এটাকে ডিনোটেট করছি এরকম ভাবে, এক্স সেটের যে ফর্ম আছে, তাহলে সেটের এলিমেন্ট গুলোকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটাকে আরেকটু মডিফাইড করে যদি লিখি আমরা, তাহলে কিভাবে লিখতে পারি? সেই সমস্ত x such that x equals to আমরা বলতে পারি x j কিংবা i, যা ইচ্ছে বলতে পারো। আর যেখানে j এর ভ্যালুটা কত? j is equal to হচ্ছে 1 2 ডট 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 m। তাহলে যে সেটে m খানা পয়েন্টস আছে সেই সেটটাকে আমরা এভাবে লিখতে পারি যে সেই সমস্ত ক্যাপিটাল x, আমরা এটা n টাপল বা n অর্ডারের n ইউক্লিডিয়ান স্পেসে আমরা এমনি 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল এর ক্ষেত্রে নরমালি x দ্বারা ডিনোটেট করি। এবার n ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল x দ্বারা ডিনোটেট করব। ঠিক আছে, এরপরে এই জায়গাগুলো ক্লিয়ার এই কারণে করেছি কারণ এরপরে যখন অঙ্ক আসে তখন ক্যাপিটাল x বা x1 এই জিনিসগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়। তো প্রথমে এখানে ক্যাপিটাল x মানে রিপ্রেজেন্ট করছে সেই পয়েন্টস গুলো x1 x2 xm। এবার এই ক্যাপিটাল x1 x2 xm কি? এগুলো আবার n কোঅর্ডিনেটেড পয়েন্টস, মানে এগুলো এর মধ্যে n টাপলস থাকবে। আচ্ছা, তো এই গেল পয়েন্ট সেট। এরপরে আসছি আমরা লাইন। আমরা 2 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে দেখেছি যে যদি আমরা x আর y কোঅর্ডিনেট নিই, x আর y এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লাইনের ইকুয়েশন দেখেছি। একই রকম ভাবে 3 ডাইমেনশনাল এর ক্ষেত্রেও আমরা অনার্সের সময় লাইনের ইকুয়েশন পড়েছি। এবার এটাকে ইমাজিন করো n ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে। তো n ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে লাইন হতে গেলে তাহলে লাইন কি হয় যে দুটো পয়েন্টে পাস করছে এরকম আমরা ধরতে পারি যে সাপোজ দুটো পয়েন্ট নিচ্ছি। একটা n ডাইমেনশনাল এর ক্ষেত্রে পয়েন্টগুলোকে আমরা ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 হিসেবে ধরছি, x1 আর এটা হচ্ছে x2। তাহলে লাইনের ডেফিনেশনটা কি হবে? তো আমরা ধরে নিলাম যে x1 আর x2 হচ্ছে দুটো পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্টে পাস করছে এইরকম এই দুটো দিয়ে পাস করছে এরকম যে লাইনটা, সেটা একটা সেট অফ পয়েন্টস, যেটা সেই সেট অফ পয়েন্ট যেটা x1 এবং x2 লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, যেখানে ল্যামডাটা সমস্ত ল্যামডার জন্য ভ্যালুটা স্যাটিসফাই হবে। তার মানে এখানে লাইন মানে অ্যাকচুয়ালি সেট অফ পয়েন্টস, যে পয়েন্টসগুলো ডিনোটেট করবে যে সেটটা দ্বারা সেটা লিখছি। তো আমরা কনসিডার করছি যে সাপোজ লেট x1 and x2 দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, let be two distinct point। কোথাকার ডিস্টিংক্ট পয়েন্ট? in n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে ডিস্টিংক্ট পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্ট যে পাস করছে সেই লাইনটা কি হবে? সেই লাইনটা একটা সেট অফ পয়েন্টস বা পয়েন্ট সেট হবে। the line through x1 and x2 is the set of points। তার মানে লাইনটা হয়ে যাবে কিছু পয়েন্টসের সেট। কোন পয়েন্টের সেট? defined as
সেই সেট অফ পয়েন্টস যেগুলো ডিফাইন করা আছে এরকম ভাবে যে সেই সমস্ত x such that যে x গুলো lambda x1 plus 1 minus lambda into x2 for all lambda যে কোনো ভ্যালুর জন্য এটা সত্য। lambda যে কোনো ভ্যালুর জন্য যে পয়েন্টস গুলো এই যে x যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টগুলোর যে সেটটা সেটা হচ্ছে এই বলা হয় যে লাইন থ্রু x1 and x2। তাহলে x1 and x2 দিয়ে পাস করছে সেই x1 and x2 দিয়ে যে লাইনটা আমরা পাচ্ছি সেই লাইনটা হচ্ছে কিছু সেট অফ পয়েন্টস। কোন সেট অফ পয়েন্টস? যে x ইকুয়াল টু যে lambda x1 প্লাস 1 মাইনাস lambda x2 এই যে পয়েন্টস গুলো যে সেটটা সেটা হচ্ছে এটা লাইন। আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে লাইন মানে কি? লাইন মানে হচ্ছে দুটো পয়েন্টের দিয়ে থ্রু যে দুটো পয়েন্ট পাচ্ছি আমরা x1 and x2 এই দুটো দিয়ে পাস করছে এরকম একটা লাইন কি হবে? ওই lambda x1 প্লাস 1 মাইনাস lambda into x2 এই যে পয়েন্টস গুলো পাচ্ছি সেই পয়েন্টের যে সেটটা সেটা হচ্ছে লাইন। আচ্ছা, এবার লাইনেরই একটা স্পেশাল ফর্ম হচ্ছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্টের ক্ষেত্রে কি হবে? এই যে এখানে সমস্ত ল্যামডার জন্য আমরা এই যে পয়েন্টস গুলো পাচ্ছি সেটা হচ্ছে লাইন, কিন্তু ল্যামডার ভ্যালুটা যখন মেনশন করে দেওয়া হবে 0 থেকে 1 এর মধ্যে তখন সেটাকে আমরা বলবো লাইন সেগমেন্ট। তাহলে নেক্সট হচ্ছে লাইন সেগমেন্টটা কি? তাহলে লাইন সেগমেন্ট বিটুইন টু পয়েন্টস। তাহলে আমরা দুটো পয়েন্ট ধরছি যে একটা হচ্ছে x1 আর একটা ধরছি x2। তাহলে the line segment between two points, the line segment between 2 points is the set of points defined করা আছে। আচ্ছা, লাইন সেগমেন্ট বিটুইন টু পয়েন্টস ইজ দি সেট অফ পয়েন্টস ডিফাইন করা হচ্ছে সেই সেট অফ পয়েন্টসটাকে এভাবে ডিফাইন করা হচ্ছে যে সেই সমস্ত x such that x equals to lambda x1 plus 1 minus lambda into x2। কিন্তু এখানে সঙ্গে কি হবে? ল্যামডার ভ্যালুটা greater than equals to 0 less than equals to 1 হবে, অর্থাৎ ল্যামডার মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তখন আমরা সেই সেট অফ পয়েন্টস গুলোকে আমরা বলবো লাইন সেগমেন্ট। আচ্ছা, তার মানে লাইন সেগমেন্ট হতে গেলে সেই সেট অফ পয়েন্টস গুলো হবে যেগুলো lambda x1 প্লাস 1 মাইনাস lambda into x2 হবে, সেই সঙ্গে ল্যামডার মানটা greater than equals to 0 less than equals to 1 হবে। আচ্ছা, এরপরে আসছি আমরা হাইপারপ্লেন। হাইপারপ্লেনটা কি? হাইপারপ্লেন হচ্ছে যে আমরা প্লেন দেখেছি 2 ডাইমেনশনাল প্লেনের এক্সআই প্লেন, তারপরে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা প্লেন দেখেছি। প্লেন 3 ডাইমেনশনালের ক্ষেত্রে যে প্লেনগুলো থাকতো তার ইকুয়েশন কি? x প্লাস by প্লাস cz ইকুয়াল টু হচ্ছে d। এখানে যে নরমাল ভেক্টর গুলো থাকতো সেই নরমাল ভেক্টরটাকে আমরা বলতাম a, b, c নরমাল ভেক্টর। তো এই প্লেনের নরমাল ভেক্টর হচ্ছে abc। তো এটা আমরা 3 ডাইমেনশনালের ক্ষেত্রে দেখেছি। এবার যদি আমরা n ডাইমেনশনালের ক্ষেত্রে প্লেন ইমাজিন করি সেক্ষেত্রে সেই প্লেনটাকে আমরা বলছি হাইপারপ্লেন। তো হাইপারপ্লেনটা কি হবে? হাইপারপ্লেনটাকে আমরা অ্যাজ এ কনসিডার করতে পারি অ্যাজ এ সেট অফ পয়েন্টস। কোন সেট অফ পয়েন্টস? সেই সেট অফ পয়েন্ট যেটা স্যাটিসফাই করবে cx z এই ইকুয়েশনটাকে। তো তাহলে হাইপারপ্লেনটাকে আমরা কি বলছি? যে এ হাইপারপ্লেন is the set of points। তার মানে হাইপারপ্লেনটার যে কনসেপ্টটা সেটাকে আমরা সেট অফ পয়েন্টস হিসেবে কনসিডার করতে পারি। তো এই হাইপারপ্লেন ইজ দি সেট অফ পয়েন্টস। পয়েন্টটাকে আমরা ধরছি x মানে এখানে x1
x2 dot 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 xn in n-dimensional space, Euclidean space En, satisfying the linear equation c1x1 c1x1 প্লাস হচ্ছে c2x2 প্লাস ডট 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 cnxn ইকুয়াল টু হচ্ছে z। তার মানে হাইপারপ্লেন হচ্ছে সেই সেট অফ পয়েন্টস x যেটা কি করবে, এই লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। x মানে কি, x মানে হচ্ছে সেই পয়েন্টটা x1 x2 xnটাকে আরবিটারি ভাবে পয়েন্ট একটা x যেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তো এই ইকুয়েশনটাকে আমরা শর্টে এরকম লিখতে পারি যে c ক্যাপিটাল X ইকুয়াল টু হচ্ছে z, যেখানে তার মানে c সমান কি হয়ে যাচ্ছে, c সমান আমরা ধরছি c1 c2 cn ধরছি। তার মানে এখানে c সমান হচ্ছে ক্যাপিটাল c টা হচ্ছে c1 c2 ডট 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 cn, আর x তো আছে, x টা হচ্ছে x1 x2 ডট 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 xn। আচ্ছা, তো তাহলে একটা হাইপারপ্লেন হচ্ছে সেই সেটা পয়েন্ট যেটা এই যে cx z এই ইকুয়েশন, এই লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেই সেটা পয়েন্টস গুলোটাকে বলছি আমরা হাইপারপ্লেন। তো এখানে z হচ্ছে যে কোনো ভ্যালু, গিভেন ভ্যালু, এবং c1 c2 cn এগুলো হচ্ছে গিভেন ভ্যালু। তাহলে for given value of c1 c2 cn, এটাকে আমরা তাহলে শর্টে আমরা বলছি ci and z। i মানে কত, i এর ভ্যালু এখানে 1 2 ডট 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 n, তাহলে where, এবং ci গুলো কি হবে, সব একসাথে 0 হবে না, where not all ci i equals to 1 2 dot 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 n আর 0, এখানে সব c1 c2 cn গুলো 0 হবে না। তো সেই ধরনের লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে এরকম সেটা পয়েন্টসকে আমরা বলছি হাইপারপ্লেন। তাহলে হাইপারপ্লেন হলে কি হবে, হাইপারপ্লেন হচ্ছে যে সেটাকে আমরা বলবো সেই সেটা পয়েন্ট যেটা cx z এই লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবারে কেস 1, যে আমরা যে হাইপারপ্লেনটা পেলাম, হাইপারপ্লেন কি পেলাম, যে cx z পেলাম। তাহলে এই হাইপারপ্লেনের জেডটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি বলি, তাহলে জেডটা 0 হয়ে গেলে তাহলে আমরা বলতে পারছি যে cx হচ্ছে 0, cx 0, দ্যাট মিন্স তাহলে cx 0, তার মানে এইটা আমরা বলতে পারি যে হাইপারপ্লেনটা পাচ্ছি সেটা অরিজিন দিয়ে পাস করছে। প্লেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, যে x যদি প্লেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ax প্লাস by প্লাস হচ্ছে cz যদি 0 হয় তাহলে আমরা বলতাম যে প্লেন passes through the origin, passes through the origin দিয়ে পাস করে। তাহলে একই রকম ভাবে আমরা যখন বলছি যে হাইপারপ্লেনের এই যে রাইট সাইডে যদি 0 আসে তখন আমরা এই হাইপারপ্লেনটাকে বলবো যে passes through the origin। তাহলে cx 0, দ্যাট মিন্স হচ্ছে the hyperplane passes through the origin। ঠিক আছে, তাহলে cx যদি 0 হয়ে যায় তখন আমরা এই ধরনের হাইপারপ্লেনটাকে বলবো অরিজিন দিয়ে পাস করছে। আচ্ছা, সেই সঙ্গে আরেকটা জিনিস দেখো, cx 0, তার মানে এই c ভেক্টর আর x ভেক্টর এদের ডট প্রোডাক্টটা 0 হচ্ছে, তার মানে c is perpendicular to
দ্য হাইপারপ্লেন। এক্স তো হচ্ছে হাইপারপ্লেনের উপর আরবিটারি পয়েন্ট, তার মানে সিটা হচ্ছে হাইপারপ্লেনের উপরে বা হাইপারপ্লেনের উপরে যে সমস্ত ভেক্টর আছে তাদের উপরে পারপেন্ডিকুলার বা নর্মাল। তাহলে এখানে ইমপ্লাই করছে cx is equal to 0, implying that c is orthogonal to hyperplane or every vector in the hyperplane, অর্থাৎ হাইপারপ্লেনের উপরে যে সমস্ত ভেক্টরগুলো আছে তাদের উপরের সাথে অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার, or every vector in the hyperplane। আচ্ছা, তো এখান থেকে আমরা আবার এইভাবে বলতে পারি যে এই যে আমরা যখন এখানে বলছিলাম এবিসিডি হচ্ছে নর্মাল ভেক্টর বা নর্মাল টু দা প্লেন, এরকম আমরা বলি, তাহলে এখানে আমরা c1 c2 cn টাকে আমরা কি বলতে পারি যে c1 ক্যাপিটাল C is equal to c1 c2 ডট 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 cn, এটাকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ নর্মাল ভেক্টর, is normal vector to the hyperplane। আচ্ছা, এরপরে কেস টু আমরা ধরলাম আমাদের হাইপারপ্লেনের যে ইকুয়েশন সেটা হচ্ছে cx is equal to z। এবার যদি z টা নট ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ এমন একটা কোয়ান্টিটি যেটা 0 নয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট x1 and x2, let z not equals to 0 and x1 x2 be two distinct points কোথাকার distinct points of the hyperplane, হাইপারপ্লেনের দুটি ডিস্টিংক্ট পয়েন্ট নিলাম আমরা x1 and x2। যেহেতু x1 আর x2 হচ্ছে দুটো হাইপারপ্লেনের পয়েন্ট, তাহলে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি পাচ্ছি cx1 is equal to হচ্ছে z and cx2 is equal to হচ্ছে z। তাহলে দুটো z, তার মানে আমরা কি পাচ্ছি cx1 is equal to cx2 পেয়ে যাব, কারণ z z ইকুয়াল হয়ে গেল, তার মানে c into x1 minus x2 is equal to হচ্ছে 0। তাহলে এখানে কি ইমপ্লাই করছে যে c is perpendicular to x1 minus x2, তাহলে এটা ইমপ্লাই করছে যে c is নরমাল টু কার উপরে? নরমাল x1 minus x2 এর উপরে। আচ্ছা, তো এইখানে সিটাকে কি বলা হয়? সিটাকে বলা হয় নরমাল টু দ্য হাইপারপ্লেন। c is normal to the hyperplane। এক্ষেত্রেও সেটাকে আমরা নরমাল টু দা হাইপারপ্লেন কনসিডার করব। আর যদি আমরা ইউনিট নরমাল টু দা হাইপারপ্লেন বলতে চাই, যদি হয়তো তোমাদের বললো যে ইউনিট নরমাল টু দা হাইপারপ্লেন কত হবে? কোশ্চেন আসতে পারে ইউনিট নরমাল টু দি হাইপারপ্লেন এটা কত হবে? এটা হয়ে যাবে প্লাস মাইনাস c বাই মডুলাস অফ c। ঠিক আছে, হয়তো তোমাদের হাইপারপ্লেনের একটা ইকুয়েশন দিল, দিয়ে বললো যে ইউনিট নরমাল কত হবে, তোমরা এখান থেকে সহজে বের করতে পারবে। এটাকে আমি মার্ক করে দিচ্ছি যে প্লাস মাইনাস c বাই মডুলাস অফ c। আচ্ছা, এরপরে প্যারালাল হাইপারপ্লেন।
এরপরে প্যারালাল হাইপারপ্লেন। তো আমরা এর আগে দেখেছিলাম যে দুটো প্লেন কখন প্যারালাল হয়। দুটো প্লেন তখন আমরা বলি যে প্যারালাল যখন একটা প্লেন এবং একটা প্লেন, দুটো প্লেন তখনই প্যারালাল হবে যখন তাদের ইউনিট নর্মালটা বা নর্মাল যে ভেক্টরটা সেটা সেম হবে অথবা কলিনিয়ার হবে। তো একই রকম ভাবে হাইপারপ্লেনের ক্ষেত্রে দুটো হাইপারপ্লেন প্যারালাল হবে কখন, যখন তাদের ইউনিট যে নর্মালটা সেটা যখন সেম হবে, তখন আমরা বলবো দুটো হাইপারপ্লেন তারা প্যারালাল। তাহলে two hyperplane are said to be parallel. Parallel বলা হবে if they have, যদি তাদের থাকে the same unit normals. অর্থাৎ তাদের যদি সেম ইউনিট নর্মাল থাকে, আমরা একটু আগে দেখলাম যে হাইপারপ্লেনের ইউনিট নর্মালটা কি, যদি দুটো হাইপারপ্লেনের সেম ইউনিট নর্মাল থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে প্যারালাল হাইপারপ্লেন। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দুটো আমরা হাইপারপ্লেন যদি কনসিডার করি, টু হাইপারপ্লেন C1x is equal to হচ্ছে Z1 and C2x is equal to হচ্ছে Z2। দুটো আমরা হাইপারপ্লেন নিলাম, এই দুটো হাইপারপ্লেন আর প্যারালাল if, প্যারালাল হবে কখন, যখন তাদের যদি সেম ইউনিট নর্মাল থাকে, অর্থাৎ বা আমরা এইভাবে যদি বলি যে C1 is equal to lambda C2 আকারে যদি লিখতে পারি তাহলে আমরা বলবো যে দুটো হাইপারপ্লেন প্যারালাল হবে for some lambda not equals to 0। আচ্ছা, এরপরে প্রত্যেকটা হাইপারপ্লেন কি করে, প্রত্যেকটা দুটো হাফ স্পেসে ডিভাইড করে। তো এই দুটো হাফ স্পেস কি, ক্লোজ হাফ স্পেস এবং ওপেন হাফ স্পেস, এই দুটো খুব ইম্পর্টেন্ট একটা অংশ। তো ক্লোজড হাফ স্পেস কাকে বলে, ক্লোজড হাফ স্পেস হচ্ছে the sets defined by S1 is equal to সেই সমস্ত x such that Cx greater than or equals to Z, and আরেকটা সেট হচ্ছে S2 যেটা হচ্ছে সেই সমস্ত পয়েন্ট x such that Cx টা হবে less than equals to Z। তো এই দুটো সেট দ্বারা ডিফাইন্ড সেই তাকে বলা হয় ক্লোজড হাফ স্পেস। The set is defined by are called closed half space। আচ্ছা, একই রকম ভাবে ওপেন হাফ স্পেস কাকে বলে, ওপেন হাফ স্পেস ক্লোজ হাফ স্পেসের মতো, শুধু ওখানে লেস দ্যান ইকুয়ালস টু এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, এখানে ইকুয়ালস টুটা থাকবে না। তাহলে একই রকম ভাবে আমরা ওপেন হাফ স্পেসটাকে আমরা সেই সেটটা ধরবো যেটা ডিফাইন করা হয় এইভাবে যে the sets defined by S1 is equal to সেই সমস্ত x such that Cx greater than Z and
s2 হচ্ছে সেই সমস্ত x such that cx হচ্ছে less than z। এই সেট দ্বারা ডিফাইন্ড এই সেট দ্বারা ডিফাইন্ড যে সেটটা আমরা পাচ্ছি তাকে আমরা বলছি ওপেন হাফ স্পেস, আর কল্ড ওপেন হাফ স্পেস। আচ্ছা, তো এরপরে আসছি আমরা পলিটপ। পলিটপটা কি? পলিটপ হচ্ছে যে ক্লোজ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ হাফ স্পেস যদি নেওয়া হয় এবং তাদের যে ইন্টারসেকশনটা সেটাকে বলা হয় পলিটপ। তাহলে পলিটপ হচ্ছে a polytop is the intersection of finite number of closed half space, intersection of finite number of closed half space, তাহলে কি বললো পলিটপটা কি জিনিস? পলিটপ হচ্ছে যে ফাইনাইট নাম্বার অফ ক্লোজড হাফ স্পেসের যে ইন্টারসেকশন সেটাকে বলা হচ্ছে পলিটপ। এখন জেনারেটিং হাইপারপ্লেন অফ দ্য পলিটপ, এই যে পলিটপের যে জেনারেটিং হাইপারপ্লেন সেটা কি হবে? সেটা সেই হাইপারপ্লেনটাকে আমরা বলবো যেটা এই যে হাফ স্পেস প্রডিউস করে। তাহলে জেনারেটিং hyperplane of the polytop is the সেই হাইপারপ্লেনটা is the hyperplane যেটা কি করে? which produces half spaces। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট থিওরেম যে বলছে একটা হাইপারপ্লেন সবসময় কি হয়? ক্লোজ সেট হয়। ক্লোজ সেট আমরা কাকে বলি? তো থিওরেমটা লিখি, থিওরেমটা খুব ইম্পর্টেন্ট যে এ হাইপারপ্লেন is closed set। আচ্ছা, ক্লোজ সেট কাকে বলি আমরা? কোন একটা সেটকে তখনই ক্লোজ সেট বলা হবে যখন তার সমস্ত লিমিট পয়েন্ট সেই সেটের মধ্যে থাকবে। লিমিট পয়েন্টটা কি? লিমিট পয়েন্ট অফ এ সেট ইজ হচ্ছে যে সেই পয়েন্টটা বাদে যদি তার নেইবারহুডের মধ্যে সেই সেটের অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্টস থাকে তাহলে আমরা সেটাকে বলি লিমিট পয়েন্ট। তো একটা হাইপারপ্লেন অলওয়েজ কি হয়? ক্লোজ সেট হয়। আচ্ছা, এরপরে আসছি আমরা হাইপারস্ফিয়ার। তোমরা অনার্সে স্ফিয়ার পড়েছো, প্লেন চ্যাপ্টারের পরে আছে স্ফিয়ার। স্ফিয়ারের ইকুয়েশন আমরা কি লিখি? যে এক্স স্কয়ার অরিজিন দিয়ে পাস করছে এরকম ইকুয়েশন হয় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার, যেখানে এটা হচ্ছে রেডিয়াস আর যেটা অরিজিনে হচ্ছে সেন্টার। সেন্টারটা যদি x1 y and z1 পয়েন্টে হয় তাহলে সেই ইকুয়েশনটা কেমন হয়? x minus x1 তার স্কয়ার প্লাস y minus y1 তার স্কয়ার প্লাস z minus z1 তার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a তার স্কয়ার। এবারে দেখো হাইপারস্ফিয়ার মানে কি? হাইপারস্ফিয়ার হচ্ছে এবার এটাকে এটা 3 ডাইমেনশনাল ক্ষেত্রে, এবার তোমরা এটাকে n ডাইমেনশনাল এর ক্ষেত্রে ইমাজিন করো। তাহলে n খানা পয়েন্টস থাকবে, n খানা x1 x2 x xn। তাহলে তার যে সেন্টারটা হবে সেন্টারটাও কি হবে? এখানে আমরা ধরেছি যে x1 y and z1 হচ্ছে তার সেন্টার। আর একই রকম ভাবে যখন আমরা n ডাইমেনশনাল ধরবো তখন আমরা সেন্টারটাকে n টাপলস নিতে হবে, n খানা কোঅর্ডিনেট নিতে হবে। আচ্ছা,
এবং তো তাহলে হাইপারস্ফিয়ারটা কি? হাইপারস্ফিয়ারটাকে আমরা কনসিডার করতে পারি সেট অফ পয়েন্টস যেটা ডিফাইন করা থাকে এইরকম ভাবে যে দেখো a hypersphere in n-dimensional Euclidean space En with এর সেন্টারটা হচ্ছে with center a। সেন্টারটা আমরা ধরে নিচ্ছি যে x1 x2 xn ধরতে পারো অথবা a1 a2 ডট 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 n ধরতে পারো। আচ্ছা, and রেডিয়াসটা আমরা একটা স্মল নাম্বার ধরছি ইপসিলন, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 এবং আরবিট্রারিলি স্মল। তাহলে আমরা একটা হাইপারস্ফিয়ার নিচ্ছি যার সেন্টারটা হচ্ছে a এবং রেডিয়াস হচ্ছে ইপসিলন। তো এই হাইপারস্ফিয়ার সেন্টারটা a এবং রেডিয়াস হচ্ছে ইপসিলন is the set of points defined করা হয় এরকম ভাবে যে সেই সেট অফ পয়েন্টস s যেটা হচ্ছে সেই সমস্ত x such that মডুলাস অফ x minus a ইকুয়াল টু হচ্ছে ইপসিলন। তার মানে কি বললো, হাইপারস্ফিয়ার হচ্ছে সেই সেট অফ পয়েন্টস যেটা সেই সেট অফ পয়েন্টস যার পয়েন্টস গুলো ডিফাইন করা থাকে এরকম ভাবে যে x মাইনাস তার সেন্টার তাকে মাইনাস করলে তার মডুলাসটা ইপসিলনের সাথে ইকুয়াল হয়। ইপসিলনটা কি? ইপসিলনটা হচ্ছে সেই হাইপারস্ফিয়ারের রেডিয়াস। তাহলে দ্যাট মিন্স তাহলে এখানে হচ্ছে সেই সমস্ত x such that x এর ভ্যালুটা যদি আমরা বসাই, x টার ভ্যালু পয়েন্টসটা যদি আমরা ধরি যে কোঅর্ডিনেট গুলো ধরলাম x1 x2 ডট 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 xn মাইনাস a, এটা হচ্ছে যে এটা ওর সেন্টারটা হচ্ছে a1 a2 ডট 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 an ইকুয়াল টু হচ্ছে ইপসিলন। আচ্ছা, তাহলে সেই সমস্ত x such that তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি যে মডুলাস x1 minus a1 comma x2 minus a2 comma dot 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 xn minus n modulus is equal to epsilon. That means সেই সমস্ত x such that এটা আমরা পয়েন্ট হিসাবে থাকলে আমরা কি জানি যে x1 এগুলো পয়েন্ট আছে, তার মানে এগুলো ভেক্টর ফর্মে লিখতে পারবো। দ্যাট মিন্স এর মডুলাস নিলে হবে রুট ওভার x1 minus a1 তার স্কয়ার প্লাস x2 minus a2 তার স্কয়ার প্লাস ডট 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 xn minus n তার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইপসিলন। তাহলে আমাদের স্কয়ার রুট তুলে দিলে কি পাবো আমরা? সেই সমস্ত x such that x1 minus a1 তার স্কয়ার প্লাস x2 minus a2 তার স্কয়ার প্লাস ডট 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 xn minus n তার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইপসিলনের স্কয়ার। তো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে হাইপারস্ফিয়ারের ইকুয়েশন কি হবে। আচ্ছা, ইকুয়েশন অফ হাইপারস্ফিয়ার আমরা পেয়ে গেলাম যে এই যে যেটা পেলাম যে x1 minus a1 তার স্কয়ার। অ্যাকচুয়ালি এখানে x1 x2 xn এগুলো হচ্ছে আমরা যেমন xy z কোঅর্ডিনেট নিই সেরকম সেই কোঅর্ডিনেট x1 x1 x2 xn এগুলো। আচ্ছা, তো এটা হয়ে যাচ্ছে হাইপারস্ফিয়ারের ইকুয়েশন। তাহলে হাইপারস্ফিয়ারের ইকুয়েশন হচ্ছে the equation for a
hypersphere, the equation for a hypersphere in n-dimensional Euclidean space En is কি হবে? তাহলে একটু আগে দেখালাম যে x1 minus a1 তার স্কয়ার প্লাস x2 minus a2 তার স্কয়ার প্লাস ডট 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 xn minus an তার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এপসাইলন এর স্কয়ার। আচ্ছা, দ্যাট মিন্স এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ xi minus ai তার স্কয়ার, i এর ভ্যালু 1 to n ইকুয়াল টু হচ্ছে এপসাইলন এর স্কয়ার। আচ্ছা, এবার একটা হাইপারস্ফিয়ারের যদি আমরা ভেতর ইমাজিন করি, তাহলে ভেতরের একটা হাইপারস্ফিয়ারের ভেতরের কন্ডিশনটা কেমন হয়? যদি আমরা সার্কেলে দেখেছিলাম, সার্কেলের হচ্ছে ভেতরটা কি হবে? লেস দ্যান টাইপ হবে। কোনো পয়েন্ট সেই সার্কেলের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলে সেটা লেস দ্যান টাইপ যদি হয়, তাহলে আমরা বলবো সেই ভেতরের অংশটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে হাইপারস্ফিয়ারের ক্ষেত্রে তার ইকুয়েশনটা হচ্ছে ইকুয়ালস টু ইপসাইলন স্কয়ার। তাহলে ইনসাইডটা কেমন হবে? লেস দ্যান টাইপ হবে। তাহলে লেস দ্যান টাইপ যদি হয়, তাহলে কন্ডিশনটা কেমন হবে? যে x মাইনাস a ইকুয়েশনে ছিল, এই যখন ইকুয়েশন ধরছিলাম তখন ইকুয়ালস টু সাইন ছিল, তাহলে যখন আমরা ভেতরের হাইপারস্ফিয়ারের ভেতরটা ইমাজিন করছি তখন কি হবে? এটা হয়ে যাবে লেস দ্যান ইপসাইলন। আচ্ছা, তাহলে কোন একটা হাইপারস্ফিয়ারের ইনসাইডটা কি হবে? সেই সেট অফ পয়েন্টস হবে যেটা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। তাহলে inside of a hypersphere with যে হাইপারস্ফিয়ারের সেন্টারটা হচ্ছে উইথ সেন্টার a আর রেডিয়াস হচ্ছে এপসাইলন and radius epsilon ইনসাইডটা হচ্ছে, তাহলে is the set of points given by যে সেট অফ পয়েন্টস গুলো given by কোথায় এই ইনইকুয়ালিটি থেকে আমরা পাচ্ছি, given by s is equal to সেই সমস্ত x such that বা সেই সমস্ত পয়েন্ট যে পয়েন্টগুলো স্যাটিসফাই করছে এই ইনইকুয়ালিটিটাকে, যে মডুলাস অফ x minus a less than epsilon। আচ্ছা, তো এই গেল ইনসাইড অফ এ হাইপারস্ফিয়ার। তো এরপরে আমরা কোশ্চেন দেখছি যে দ্য পয়েন্ট, আমরা এখান থেকে এমসিকিউ কোশ্চেন একটা মডেল কোশ্চেন নিয়েছি যে the point 1 0 2 minus 2 lies on, এই যে একটা হাইপারপ্লেন দেয়া আছে, তো এই হাইপারপ্লেনের কোথায় লাই করছে? ওপেন হাফ স্পেসে, নাকি হাইপারপ্লেনের উপরে, নাকি ক্লোজড হাফ স্পেসে, নাকি নান অফ দ্য অ্যাবাভ? তো এটা চেক করার জন্য পয়েন্টটাকে আমাদের এই হাইপারপ্লেনের উপরে বসিয়ে দিতে হবে। যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি? 2 ইনটু x1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 3 ইনটু x2 এর ভ্যালুটা হচ্ছে 0 প্লাস হচ্ছে x3 আছে তার মানে 2 প্লাস 3x4 তার মানে 3 ইনটু মাইনাস 2, তাহলে কত আসছে? তাহলে ভ্যালুটা আসছে 2 প্লাস 4 মাইনাস 2, তাহলে 2 আর 2 4 আর এটা হচ্ছে মাইনাস 6, তাহলে হচ্ছে মাইনাস 2। তাহলে কি হচ্ছে? মাইনাস 2 যদি আসে তার মানে এটা হয়ে যাচ্ছে লেস দেন 0, তার মানে আমরা পাচ্ছি cx1, এটা যদি আমরা x1 পয়েন্ট ধরি, এটাকে যদি আমরা x1 পয়েন্ট কনসিডার করি, তার মানে cx1 হচ্ছে লেস দেন 0। আচ্ছা, z 13 থেকে ছোট হবে, এটা 0 হবে না, 13 হবে। cx1 লেস দেন 13, তার মানে এটা হচ্ছে cx1 লেস দেন z, z এর ভ্যালু হচ্ছে 13 এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cx1 লেস দেন z হচ্ছে, তাহলে লেস দেন যদি z হয় তার মানে এটা কোনটার সাথে মিল হচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে ওপেন হাফ স্পেস, তাহলে এটা হয়ে যাচ্ছে ওপেন হাফ স্পেস।
আচ্ছা, cx1 লেস দ্যান জেড এই টাইপের আমরা বলি ওপেন হাফ স্পেস ইকুয়ালস টু সাইন নাই তাই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ওপেন হাফ স্পেস অর্থাৎ এ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। এরপরে আর একটা কোশ্চেন দেখো, একই রকমের কিন্তু একটু আলাদা, জাস্ট ভুল কোথায় হয় এই টাইপের প্রশ্নতে ভুল হওয়ার চান্সটা বেশি। দেখো সেম কোশ্চেন, যে একটা পয়েন্ট আমরা ধরেছি এক্স নাম দিয়ে এক্স ধরা আছে, তো 6172, তাহলে এই পয়েন্টটা এই হাইপারপ্লেনের কোথায় অবস্থিত? তাহলে আমরা বসাচ্ছি, তাহলে 3 into 6 plus 2 into 1 plus 4 into 7 plus 6 into 2 যদি বসাই তাহলে কত আসছে? তাহলে আসছে তাহলে 18, 20, 20 আর 28, 20 আর 28 হচ্ছে 48 আর 12 60 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? 60 হচ্ছে গ্রেটার দেন জেড, জেড এর ভ্যালু হচ্ছে 7, তার মানে আমরা পাচ্ছি কি cx গ্রেটার দেন জেড। তাহলে cx যদি গ্রেটার দেন জেড হয় তাহলে কি হওয়ার কথা? তাহলে ওপেন হাফ স্পেস হওয়ার কথা। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওপেন হাফ স্পেস সেই সাথে এই যে হাইপারপ্লেনটা আছে, যে হাইপারপ্লেনটা কত 3x1 প্লাস 2x2 প্লাস 4x3 প্লাস 6x4 ইকুয়াল টু হচ্ছে 7। তো এই যে হাইপারপ্লেনটা আছে এই হাইপারপ্লেনটা কিন্তু অরিজিন দিয়ে পাস করছে না, সুতরাং এটা অরিজিন দিয়ে পাস করছে না, তাহলে আমরা কি বলতে পারি যে not containing the origin, not containing the origin। তাহলে আমাদের এখানে এটা যেমন হচ্ছে ওপেন হাফ স্পেস হলো ওপেন হাফ স্পেস আর সেই সাথে নট কন্টেনিং দি অরিজিন, তাহলে শুধু ওপেন হাফ স্পেস বলে আমাদের এতে টিক মার্ক দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? ওপেন হাফ স্পেস নট কন্টেনিং দি অরিজিন। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি একটা। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময়তে তোমরা খুব ঠান্ডা মাথায় উত্তরগুলো দেখবে, কারণ নেগেটিভ মার্কিং আছে, ফলে চারটে অপশনই দেখবে, যে প্রথমে দেখলে যেটা হতে পারে অমনি টিক মার্ক দিয়ে দিবে না, চারটে অপশনই দেখবে যে তার থেকে বেটার আছে কিনা। আচ্ছা, এরপর এই কোশ্চেনটি দেখো, বলেছে দা পয়েন্ট, এটাকে আমরা যদি এক্স ধরি, দা পয়েন্ট বা x1 ধরতে পারো, এক্সই ধরছি, দা পয়েন্ট 0410 ইকুয়াল টু x লাইজ অন এই হাইপারপ্লেনের উপরে আছে, তাহলে কোনটা হবে? এই হাইপারপ্লেনটার কোথায় অবস্থিত? তাহলে একই রকম ভাবে আমরা পয়েন্টটা বসাবো, তাহলে 2 into 0 plus 3 into 4 plus 1 minus 0, তাহলে হচ্ছে 3 4 12 আর একটা হচ্ছে 13, এই 13 ওই 13 সাথে সমান হয়ে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে cx ইকুয়াল টু z হয়ে যাচ্ছে। তাহলে cx ইকুয়াল টু z হয়ে যাওয়ার তার মানে কি, ওই যে পয়েন্টটা 040 কোথায় অবস্থিত হচ্ছে? অন দি হাইপারপ্লেন। 0410 lies on the hyperplane, lies on the hyperplane। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? অ্যান্সার হয়ে যাচ্ছে বি এরটা, অ্যান্সার বি। এরপরে কনভেক্স সেট। তো কনভেক্স সেট এটা আমরা পরের ক্লাসে নেব। তো আজকের ভিডিও এখানে শেষ করা হচ্ছে।